আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আগামী 23 মে 2025 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনএসআই নিয়োগ পরীক্ষা। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা ক্লিয়ার ধারণা দেব যে এই নিয়োগ পরীক্ষাটা কোন কোন ধাপে অনুষ্ঠিত হবে এবং আপনি কিভাবে একটা কমপ্লিট প্রস্তুতি নেবেন এবং এই পদে চাকরি করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। কারণ আমি যেখানে জবটা করি মূলত এখানে এনএসএর সঙ্গে মোটামুটি একটা সম্পৃক্ত, তারাও জব করে এক কথায় ওই ফিল্ডটায় তাদেরও কর্মস্থল পড়ে, সেই জন্য আমি মোটামুটি তাদের সুযোগ সুবিধা সম্পর্কে এবং নিয়োগ পরীক্ষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাকে স্পষ্টভাবে দিতে পারবো। তো আমি প্রথমে আসি, এই নিয়োগ পরীক্ষাটা কয় ধাপে অনুষ্ঠিত হবে। আপনি এনএসএ যত নিয়োগ পরীক্ষা আছে প্রথমে আপনি এমসিকিউর জন্য প্রস্তুতি নেবেন। কী হবে? এমসিকিউ মাস্ট হবে। আমি বিশেষ করে কথা বলতেছি ফিল্ড স্টাফ, যেটা আগে ছিল কিন্তু ওয়াসার কনস্টেবল গ্রেড 17, তাই না? তো এখানে আপনার প্রথম আপনাকে এমসিকিউর প্রস্তুতি নিতে হবে। তারপরে এমসিকিউতে টিকলে আপনার রিটেনের পরে আপনার হবে ভাইভা, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এরপরে হচ্ছে আপনার নিয়োগপত্র পাবেন এরপরে, ঠিক আছে? এর আগে কিন্তু নিয়োগপত্র না। আচ্ছা, এইবার আসেন আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন। সাধারণত অ্যাজ ইউজুয়াল আপনার গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য আপনি যেভাবে প্রস্তুতি নিয়ে থাকেন ঠিক ওইভাবেই। হয়তো আপনি একটু সামরিক বাহিনী সম্পর্কে জেনে যাবেন, আপনার এক কথা সশস্ত্র বাহিনীর প্রধান কারা, হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এসব কিছু একটু জেনে যাবেন এবং জাতীয় বিষয়গুলো সম্পর্কে জেনে যাবেন। গণিত অ্যাজ ইউজুয়াল, বাংলা অ্যাজ ইউজুয়াল, সাধারণ জ্ঞান অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? সাম্প্রতিক বিষয়গুলো একটু জানবেন। এবার আসেন সুযোগ সুবিধা কি। এনএসএর আপনার সুযোগ সুবিধা মোটামুটি কিন্তু ভালো। আপনি 17 গ্রেডের জবটা হলেও আপনি এটাকে কিন্তু এড়িয়ে যাবেন না, নেগলেক্ট করবেন না যে 17 গ্রেড। এই এনএসএতে যে সুযোগ সুবিধা দেয়, আপনার রেশনিং সুবিধা আছে, ঠিক আছে? আপনার ঝুঁকি ভাতা আছে, তারপরে টিএডিএ, সব মিলিয়ে আপনি মোটামুটি দুটা ডাল ভাত খেয়ে আপনি বাঁচতে পারবেন, ঠিক আছে? এই আর অন্যান্য সম্পর্কে আপনারা ভালোই জানেন। সুতরাং আমি মনে করি যে এনএসএ জবটা খুব ভালো একটা জব, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করেন। এই কারো কাছে লবিং টবিং এইসব নিয়ে মাথা নিয়ে কিন্তু ঢুকেন না, হ্যাঁ, এসব মাথা নিয়ে ঢুকেন না। মেধার মাধ্যমে নিজে পড়াশোনা করে চাকরির জন্য প্রস্তুতি নেন। আমি সবসময় একটা কথা বলি, আমি দেখছি যারা এই লবিং, হ্যালো আমার মামা খালা, এরে ধরবেন ওরে দেবেন টাকা মাকা, এরা চাকরি সহজে পায় না। আমার এরকম দেখা অনেক এক্সাম্পল আমি দিতে পারবো আপনাকে, ঠিক আছে? যদি আমি নাম বলে হয়তো অনেকে আমার ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য আমার পরিচিত যারা আছে ছোটো হবে, আমি তাদেরকে ছোটো করতে চাই না, কিন্তু আমি আপনাকে একবার ক্লিয়ার একটা বাস্তবধর্মী একটা উদাহরণ দিতে চাই। মেধার দিয়ে চেষ্টা করবেন সবসময়। আমাকে শুনবেন যে 10 লাখ দিয়ে ঢুকছে, 20 লাখ দিয়ে ঢুকছে, ওগুলোর ফালতু কথা, ওগুলো কানি দেবেন না। আপনি চিন্তা করবেন আপনি গরিব, আপনার বাবা গরিব, আপনার কাছে একটা টাকাও নাই, আবেদন করছেন ধার করে, শুধুমাত্র আপনার চাকরি পেতে হবে আপনার মেধার মাধ্যমে। পড়াশোনা ওইভাবে পড়াশোনা করেন, চাকরি নিশ্চিত হবে, ঠিক আছে? আর যদি চিন্তা ভাবনাই করেন বাবা আমি কেমনে চাকরি পাবো, অন্যরা তো টাকা দিয়ে ঢোকে, এগুলো ভুয়ো কথা, এগুলো আপনার ব্যর্থতা, এছাড়া আর কিছুই না, ঠিক আছে? ছোটোখাটো একটা জবের জন্য পড়লেই হবে, ঠিক আছে? তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। আরেকটা বিষয় হচ্ছে এনএসএর ডেটা একজ্যাক্ট যখন অ্যাডমিট কার্ড আপনাদের দেবে তখন থেকে আমি সাজেশন দেবো, ঠিক আছে? কমন উপযোগী সাজেশনগুলো দেবো। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল দিয়ে রাখবেন, যাতে আমরা ভিডিও দিলে আপলোড করলে আপনি পেয়ে যান, আপনি নোটিফিকেশন আপনাকে চলে যায়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।